দুইটা মাখলুক জিন এবং ইনসান, এই দুইটা মাখলুককে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি তার বিস্তারিত কারণ বলে দিয়েছি। সেই কারণটা হচ্ছে এই দুইটা মাখলুক জিন এবং ইনসান একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। অন্য কোনো উদ্দেশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাই নাই। একমাত্র উদ্দেশ্য আল্লাহর হুকুম মেনে চলবো, যেটা আদেশ করেছেন ওটা মেনে চলবো, যেটা নিষেধ করেছেন ওটা থেকে বিরত থাকবো। এটার জন্যই আমাদেরকে এবং জিন জাতিকে জন্য দুনিয়াতে পাঠাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুইটার জাতিকে আল্লাহর হুকুম আল্লাহর গোলামির জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। এই জিন এবং ইনসান এই দুইটি জাতিকেই মৃত্যুর পর পুনরায় আল্লাহর কাছে ফিরে যেয়ে তার দুনিয়ার জিন্দেগির সময়টার হিসাব দিতে হবে। যে সময়টা আমি পেয়েছি সময়টা কিভাবে ব্যয় করেছি, যে জীবনটা আল্লাহ আমাকে দান করেছেন জীবনটা কিভাবে আমি পরিচালনা করেছি, যৌবনটা কোন কাজে ব্যয় করেছি, সম্পদ কিভাবে আয় করেছি, কিভাবে ব্যয় করেছি, সময় যে দিয়েছিল সময়টা আমাকে কিভাবে ব্যয় করেছি, এইগুলো সব কিছুর হিসাব আমাকে মানুষ কি জিন এবং সমস্ত ইনসান এদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যদি হিসাবে যদি আটকা খেয়ে যায়, হিসাবে যখন আটকা খেয়ে যাবে যে সময়টা বেহুদা কাজে ব্যয় করেছে, নেক আমল বাদ দিয়ে বদ আমলের মধ্যে সময় অতিবাহিত করেছে, দুনিয়ার পিছনে দৌড়াইছে আখেরাতকে বাদ দিয়ে, হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে আহ্বান আসছে কিন্তু মসজিদমুখী না হয় তার উল্টো পথে সে অগ্রসর হয়েছে। যৌবন আল্লাহ দান করেছেন, যৌবনটাকে বিভিন্ন জায়গায় অপব্যবহার করেছে। এই যে প্রত্যেকটা পদক্ষেপে যখন দুনিয়াতে স্বাধীনতা পেয়ে আল্লাহ যে স্বাধীনতা দান করেছেন, স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীন চলার মতো স্বাধীনতা দান করেছেন, এই ইচ্ছা স্বাধীন পাশ কারণে আল্লাহর হুকুম অমান্য করে চলতে পারতেছি। এই চলতে পারাটাই যারা আল্লাহ ইচ্ছা স্বাধীনকে আল্লাহর হুকুমের বিরোধিতা বিপরীত হুকুম পরিচালনা করে, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে পরিচালনা করে, জীবনটাকে ভোগ বিলাসে আনন্দময় করে তুলেছে, তারা ওই সময় আটকা খেয়ে যাবে যে যৌবনটা তো আমি অপব্যবহার করার জন্য দেই নাই, মেধাটা আমি তোমাকে অপব্যবহার করার জন্য, ইসলামের বিপক্ষে মাথা খাটানোর জন্য তোমাকে বুদ্ধি আক্কেল আমি তোমাকে দান করি নাই। তাহলে প্রত্যেকটা হিসাব যখন আটকা খেয়ে যাবে তখন সে অপরাধী হয়ে যাবে। যখন তার জব থাকবে না তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালা যখন হয়ে যাবে, বদ আমলের কারণে, ইমানের বিপরীত চলার কারণে, ইসলাম মুসলমানের বিপরীত চলার কারণে তার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর হুকুমে ফেরেশতারা তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে।